আমাদের হাতে যে মোবাইলটি দেখতেছেন, মোবাইলটি লাইটিং এর সমস্যা, তাই চিন্তা করলাম লাইটিং এর যে বেসিক ডায়াগ্রামটা আছে সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করা যাক। আমাদের হাতে যে ডায়াগ্রামটি দেখতেছেন, এই ডায়াগ্রামটি আপনারা বুঝলেই 50, 60, 1 লাখ টাকা দামের মোবাইল আপনারা এই ডায়াগ্রামের উপর ডিপেন্ডেড করে লাইটিং এর সমস্যার সমাধান করতে পারবেন। আইসিডি ইনপুট ভোল্টেজ হচ্ছে বিপিএস লাইন 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট। এই ভোল্টেজটি এখান থেকে আসে। এই ভোল্টেজ ইন লাইনটিতে 3.7 ভোল্টেজ ইনপুট হয়। ইনপুট হওয়ার পরে এই ভোল্টেজটি একই ভোল্টেজ এই কয়েল হয়ে আসে, এখান থেকে এসে 6 নাম্বার পিন অর্থাৎ সুইচিং লাইনে 3.7 ভোল্টেজটি ইনপুট হয়। এই সেম ভোল্টেজটি ডায়োডের এই প্রান্তে 3.7 ভোল্টেজটি পেয়ে যাবেন। এখন বিষয় হলো আইসিডি কিভাবে চালু হবে। আইসিডি চালু হওয়ার জন্য একটি সিগন্যাল প্রয়োজন হয়, যেটাকে পিডব্লিউএম অথবা এনেবল অথবা সিএবিসি সিগন্যাল বলা হয়। এই সিগন্যালটি ডিসপ্লে থেকে আসে। ডিসপ্লে একটি রেকর্ড ভোল্টেজ হচ্ছে 1.8, যেটি পিএম থেকে আসে। ডিসপ্লে 1.8 ভোল্টেজটি পাওয়ার পরে এই সিগন্যালটি দেয়, যেটি কিনা 0 ওহমসের একটি রেজিস্টার হয়ে 5 নম্বর পিনে ইনপুট হয়। সিগন্যালটি 5 নম্বর পিনে ইনপুট হওয়ার সাথে সাথে 6 নম্বর পিনে সুইচিং হওয়া শুরু করবে। যখন সুইচিং হওয়া শুরু করবে তখন কয়েলটি একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। কয়েলটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার পরে ডায়োডের এই প্রান্তে অর্থাৎ 6 নম্বর পিনে একটা হাই ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। এখন ডায়োডের কাজটি হলো এই হাই ফ্রিকোয়েন্সি থেকে পজিটিভ লাইনগুলোকে ছেঁকে এসি থেকে ডিসি তে কনভার্ট করবে। এখানে ডায়োডটি ফরওয়ার্ড বায়োসে লাগানো আছে। আপনারা ডায়োডের এই প্রান্তে 3.7 ভোল্টেজ পাবেন এবং অপর প্রান্তে 16 থেকে 40 ভোল্ট পেয়ে যাবেন। এই হলো ডিসপ্লে অ্যানোড লাইট অর্থাৎ পজিটিভ লাইন। ডিসপ্লে নেগেটিভ লাইন এই আইসিটির 1 নম্বর পিন থেকে জেনারেট হবে।